রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে হলে সংবিধান পুনর্লেখন করতে হবে, সংবাদ সম্মেলনে বলেন আলী রিয়াজ। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হলে সংবিধান পুনর্লেখন জরুরি বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের ইলার্ন টেস্ট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ এই মন্তব্য করেন। সিজিএসের উপদেষ্টা তার মূল বক্তব্য তুলে ধরার পর প্রশ্নোত্তর পর্বে দেশের সংবিধান, গণতন্ত্র, নির্বাচন সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধানের পুনর্লেখন করতে হবে, এর বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো ঠিক করতে পারবেন না। সরকার প্রধান হিসেবে একজন সর্বোচ্চ কত মেয়াদে থাকতে পারবেন এমন প্রশ্ন উঠলে বাংলাদেশের বংশোদ্ভূত ওই মার্কিন অধ্যাপক বলেন, 2 মেয়াদ নাকি 3 মেয়াদ এই প্রশ্নটা থেকে যাচ্ছে, বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার প্রধান হিসেবে একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ থাকতে পারেন। গণপরিষদের প্রসঙ্গে এ প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লেখনের কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনের উপায় নেই। বর্তমান সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ সংবিধানের 1/3 এমনভাবে লেখা যে তাতে হাত দেওয়াই যাবে না। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলো না সরালে কোনো কিছুই করতে পারবেন না। এ কারণে পুনর্লেখন শব্দটা আসছে। পুনর্লেখনের পদ হিসেবে গণপরিষদের কথা বলছি, আর কোনো পদ আছে কিনা আমি জানি না। টিআইবির প্রস্তাবিত একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আলী রিয়াজ বলেন, ক্ষমতা যাতে এক হাতে কেন্দ্রীভূত না হয় সেটি টিআইবি বলেছে। এসব সংস্কার জরুরি। ক্ষমতার কেন্দ্রীভূত করার সময় পদ সাংবিধানিকভাবে বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও একজন সদস্যের তৈরির পথ বন্ধ করা যাবে না। ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো 5ই আগস্ট থেকে যেসব অপতথ্য ও ভুল তথ্য প্রচার করছে সেগুলোর বড় জবাব হচ্ছে সত্য ঘটনা তুলে ধরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলছি আপনারা ঢাকায় যান, দেখুন, তারপর তা তুলে ধরুন। একই কথা আপনাদের জন্য, আপনারা সত্য তুলে ধরুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাগরিকদের সংলাপে যে আহ্বান জানিয়েছেন সেই প্রেক্ষাপট তুলে ধরে ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন, টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করে সেগুলোর মাধ্যমে দেশব্যাপী নাগরিক সমাজ ও সুশীল সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতের একটি সুস্পষ্ট রোডম্যাপ উন্নয়ন সম্ভব হবে, যা গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহজতর এবং দেশের রাজনৈতিক স্থিতিশীল নিশ্চিত করবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আপডেট নিউজ। পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।